ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, একটু আগে একটা নতুন আপডেট এসেছে যেখানে বলা হয়েছে যে আগামীকাল মার্কেটে পুরো দিন মার্কেট ওপেন থাকবে, যেমন নর্মাল ডে হয় মোটামুটি 9:15 থেকে 3:30 পর্যন্ত। আর সোমবার আমাদের যে মার্কেটে ওপেন ছিল, সোমবার মার্কেট ক্লোজ থাকবে। দেখুন, ব্যাংক এক্সের যে এক্সপায়ারি হয় সেটা মেনলি সোমবার হয়। তো যেদিন এক্সপায়ারি থাকে সেদিন যদি মার্কেটে হলিডে বা ছুটি থাকে যে কোনো কারণে, তাহলে ওই এক্সপায়ারিটা কিন্তু তার আগে হয়, এবং সেই হিসাবে যদি ব্যাংক এক্সের এক্সপায়ারি সোমবার হওয়ার থাকে তাহলে সেটা কিন্তু স্যাটারডেতে হয়ে যাওয়ার কথা। তার মানে আগামীকাল ব্যাংক এক্সের এক্সপায়ারি হবে। তো এক্ষেত্রে আমি নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করবো, আগামীকাল ট্রেডিং প্ল্যান আমি কীভাবে ট্রেড প্ল্যান করব, এবং ব্যাংক এক্সের ক্ষেত্রে ট্রেড প্ল্যান কী হতে পারে। আর এর সঙ্গে সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে রিলায়েন্সের রেজাল্ট। রিলায়েন্সের যে রেজাল্ট এসছে, রেজাল্ট কেমন যদি খুব ছোটো করে আমি বলি, দেখুন রেজাল্ট রেভিনিউ বাড়েনি, মানে লাস্ট কোয়ার্টারে যেমনটি রেভিনিউ ছিল তার থেকে রেভিনিউ বাড়েনি, প্রফিট বেড়েছে অন্য কারণে। কিন্তু ওভারঅল যদি আমি বলি, এক্সপেকটেশন মার্কেট যেটা ছিল সেই এক্সপেকটেশনকে বিট করতে পারেনি। দ্যাট মিনস মার্কেটের যে কোনো যখন রেজাল্ট আসে বা যে কোনো ইভেন্ট হয় তার একটা এক্সপেকটেশন থাকে যে এরকমটি হতে পারে। যেমন ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আমরা দেখেছি এরকমটি হতে পারে, প্রেডিক্ট করছে সবাই অ্যানালিস্টরা। তো সেরকমই রিলায়েন্সের ক্ষেত্রে যেটা এক্সপেকটেশন ছিল মার্কেটের সেরকম কিন্তু আসেনি। তো নিফটি, ব্যাংক নিফটি, ব্যাংক এক্স এবং রিলায়েন্স, চারটে ইম্পর্টেন্ট লেভেল ট্রেড প্ল্যান আমি ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। দেখুন, প্রথমে নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি এখানে আজকে রেঞ্জ খুব ছোট ছিল। তো 5 মিনিটের চার্ট যদি দেখে নিই, আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো 5 মিনিটের চার্ট যদি আমি দেখে নিই, দেখুন এখন আমাদের আগামীকালের জন্য সাপোর্ট লেভেল যদি দেখি, নিফটি যতক্ষণ 21,580 লেভেলকে হোল্ড করছে, ঠিক আছে, 580 570 লেভেল, এই লেভেলের নিচে যদি মুভমেন্ট হয়, ঠিক আছে, তো এখান থেকে ফ্ল্যাট ওপেন বা একটু এখান থেকে একটু গ্যাপ ডাউন ওপেন হলো, মানে 21,600 নিচে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি এখানে 570 লেভেলকে ব্রেক করে, নিচে কিন্তু 550 থেকে 520 লেভেল মার্কেট দেখায়, 520 থেকে 550 থেকে 520 লেভেল, এবং নিচের দিকে 500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এখানে ছোটো একটা পুট সাইডে ট্রেড সেটআপ দেখা যেতে পারে, প্ল্যান করা যেতে পারে, কিন্তু ছোটো কোয়ান্টিটিতে। কিন্তু যদি এখান থেকে ফার্দার মার্কেট 21,670 লেভেলকে ব্রেক করে, উপরের দিকে সিধা টার্গেট 21,700 720 750 750-র উপরে যদি বাজার সাস্টেন করে তবে উপরের দিকে বা ক্লোজিং দেয়, এবং তারপর যদি ওই হাইকে ব্রেক করে তাহলে উপরের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। তো আগামী কাল একটা মানে ধামাকা ট্রেডিং সেশন হতে পারে এই কারণ মার্কেটে সোমবার যেটা হলিডে, সেই হলিডে উপলক্ষে মার্কেটে একটা মুভমেন্ট আসছিল লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখেছি। তো সেই যদি মুভমেন্টটা কন্টিনিউ হয় তাহলে কিন্তু মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে। তো কেউ জানে না মার্কেটে কোন দিকে মুভমেন্ট হবে, আজ ইউএস মার্কেট কোথায় ক্লোজ তার বেসিসে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আমরা ইম্পর্টেন্ট লেভেলে স্টেট করবো, সেটা হচ্ছে যদি 21,670 লেভেলকে ব্রেক করে তবে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট, সেক্ষেত্রে 700 720 750 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। নিচের দিকে যদি 21,570 লেভেলকে ব্রেক করে, দ্যাট মিনস আর সেক্ষেত্রে কিন্তু বাজারে কিন্তু উইক থাকবে এবং নিচের দিকে আমি টার্গেট দেখতে পারবো, ঠিক আছে। ফাইনালি আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল 21,400 থেকে 400 দেখুন আর একটা সাপোর্ট লেভেল নিচের দিকে, বাট এই লেভেল ব্রেক করলে তবে এই মুভমেন্ট দেখা যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাংক নিফটি কিন্তু একটা প্রাইস অ্যাকশন যেমনটি দেখিয়েছে, এখানে নিচের লেভেলে এসে ব্যাংক নিফটি কনসলিডেশন বলতে পারেন, টাইম স্পেন্ড বলতে পারেন, দুদিন ধরে একটা রেঞ্জের মধ্যে আছে, এবং ছোটো রেঞ্জ যদি আমরা দেখি উপরের দিকে 46,250 থেকে নিচের দিকে 45,480 বা 500, মোটামুটি 700-700 পয়েন্টের রেঞ্জের মধ্যে আছে। তো যে লেভেল আমি শেয়ার করেছিলাম একটু আগে অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে, সেমি লেভেল উপরের দিকে যদি এখানে 46,500 উপরে ট্রেড করতে স্টার্ট করে, উপরের দিকে 47,000 টার্গেট আগামীকালে দেখাতে পারে। কিন্তু নিচের দিকে যদি মুভমেন্ট হয়, এখানে প্রবাবিলিটি দেখুন, নিচের দিকে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে 45 এখান থেকে 500 600 এসব লেভেল ইম্পর্টেন্ট। 500 নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে কিন্তু বাজার উইক হবে, এবং এখান থেকে কিন্তু নিচের দিকে বড় মুভমেন্ট দেখাতে পারে। তো কোথায় ওপেন হচ্ছে, যেহেতু নিচের দিকে যেহেতু রয়েছে, যদি গ্যাপ ডাউন ওপেন পরে কন্টিনিউ নিচের দিকে ফল হয় তাহলে এখান থেকে কিন্তু ফল হলে 600-700 পয়েন্টের ফল খুব ইজিলি দেখাতে পারে। তো এটা মাথায় রাখবেন, ব্যাংক নিফটি ইম্পর্টেন্ট লেভেল, এবং এর ভিতরে থাকলে বড় ট্রেড সেট আপ নেই, ছোটোখাটো স্ক্যাল্পিং করা যেতে পারে অবশ্যই,
20-50 পয়েন্ট, 100 পয়েন্ট, 150 পয়েন্ট মুভমেন্টের জন্য ট্রেড সেটআপ দেখা যেতে পারে। যদি আমরা ব্যাঙ্ক এক্সের ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক এক্স যেটা আছে এটা মেনলি 10টা ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানি নিয়ে বিএসসিতে। তো এখানেও ব্যাঙ্ক নিফটির মতোই সেম স্ট্রাকচার, ঠিক আছে। এবং এখানে 51,380-400 যে লেভেল, এটা ইম্পর্টেন্ট। এই লেভেল যখন হোল্ড করছে ঠিক আছে, দুদিন ধরে এখানে একটা হাই বাড়ানোর চেষ্টা করছে, দেখুন এখানে তারা ট্রেন লাইনও ড্র করতে পারেন আপনি, ঠিক আছে। এই লেভেলে হোল্ড করলে ঠিক আছে, এই লেভেল ব্রেক করলে উইক, এবং ফাইনালি 51,400 লেভেল যদি ব্রেক করে এখান থেকে নিচের দিকে কিন্তু এখানে 800 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক এক্সে দেখা যেতে পারে। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এখানে 50-500, 50-600 উপরে সাস্টেন করতে হবে, তবে উপরে এর মাঝে দেখুন যদি মুভমেন্ট হয় এর মাঝে, তাহলে এর মাঝে মুভমেন্ট হলে কিন্তু বড় ট্রেড সেটআপ নেই, আগামীকাল বাজারে মুভমেন্ট আসতে পারে। তো ইম্পর্টেন্ট লেভেলে বেশি ট্রেড করবো, যদি এই লেভেল ব্রেক করে সেক্ষেত্রে বড় কোয়ান্টিটিতে ট্রেড সেটআপ নেওয়া যেতে পারে, আদারওয়াইজ এর মাঝখানে থাকলে কিন্তু ছোটো কোয়ান্টিটিতে ট্রেড হবে। রিলায়েন্সের রেজাল্ট বললাম যে এক্সপেকটেশনকে বিট করতে পারেনি, তবে খুব খারাপ রেজাল্টও নয়। রিলায়েন্সের যেখানে প্রিভিয়াস ডে ক্লোজ ছিল লাস্ট দিনে, তার কাছেই ক্লোজ হয়েছে, ঠিক আছে। এবং উপরের লেভেল থেকে একটা প্রফিট ওখানে আমরা দেখেছি আজকে। তো রিলায়েন্সের এখান থেকে দেখুন ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 27,000 নিচে রিলায়েন্সের উইক, 27,000 এর নিচে রিলায়েন্স এখান থেকে 30 পয়েন্ট নিচে, আর মানে 1% নিচে যদি এখান থেকে ট্রেড করতে স্টার্ট করে রিলায়েন্স উইক হবে, সেক্ষেত্রে নিচের দিকে 26-70, 26-50, 26-25 এরা মুভমেন্ট দেখাতে পারে নিচের দিকে, ঠিক আছে। এই লেভেলটা মাথায় রাখবে, এই লেভেল ইম্পর্টেন্ট। যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয় সেক্ষেত্রে 2750 উপরে ঠিক আছে, 2750 উপরে মুভমেন্ট হলে উপরের দিকে কিন্তু পজিটিভ সাইডে আবার মুভমেন্ট দেখাতে পারে। তো এই লেভেলের বেশি ট্রেডস হবে, মাঝখানে ট্রেড সেটআপ নেই। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।